আমি তোকেও কোনোদিনও সংসার করতে দেব না। কি করছিস রাজা? यारो दोस्ती बड़ी ही हसीन है ये ना बोलो ये जिंदगी। हेलो হ্যাঁ বলো বল। গাড়ির ব্যবস্থা হলো কিছু? আরে হ্যাঁ গাড়ি ঠিক করে নিয়েছি একটা ম্যাজিক। ও আচ্ছা, ম্যাজিক ঠিক করেছিস, খুব ভালো হয়েছে। সবাই একসাথে খুব মজা করা যাবে। কাছাকাছি তো যাব, ঠিকই আছে। গাড়ির ব্যবস্থা তো তাহলে হয়ে গেল, বাজারের কি করবি বল? তুই লিস্টটা রেডি রাখিস, পিকনিকে যাওয়ার আগে আমরা বাজারটা করে নিব। আমি আর দেবু তাহলে কাল তাড়াতাড়ি চলে আসবো। কোথায় আসবো? তোরা মায়ের থানের সামনে এসে আমাকে ফোন করবি, আমি চলে যাব। তাহলে কালই দেখা হচ্ছে। ঠিক আছে। হ্যালো রাকেশ, আমি আর দেবু তো অনেকক্ষণ থেকে মায়ের থানের সামনে দাঁড়ানো। চল তাড়াতাড়ি চল। হ্যাঁ, এখানে সবই আছে। পরেই চলে আসবো, কাছেই যাবো তো। যাও আজকে? হ্যাঁ, বাবা পার্কে নিয়ে যাবে। সেই সময় যে আনন্দটা হয়েছিল একদম ওই রকম, সেই জায়গায় ফিরে যাবো একদম। হ্যাঁ সুমন্ত বল, কি বললি? তুই পরে আসবি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি পিকনিক স্পটে। পিকনিকে আসবি, ঠিক আছে? এই এক ছেলে কোনোদিন তাড়াতাড়ি করতে পারে না, সব কিছুতেই দেরি। ও 2 ঘন্টা করে দেরি হবে। সেই ছোট থেকে
টিফিনটা খেয়ে নিলে হতো না? হ্যাঁ টিফিন চল তো আগে ঘুরি, জায়গাটা এত সুন্দর জায়গা, টিফিন পরে খাওয়া যাবে। শোন, আজকে কিন্তু আমরা সব ভুলে যাব বুঝছিস। ওই 25 বছর আগে ক্লাস 11-এ যেরকম পিকনিকে গেছিলাম, কোন স্যার জানি, অনেক স্যার, ভীষণ মজা করছিলাম, সেই দিনটাতে আবার ফিরে যাব। একদম সব পিছুটান আজকে ভুলে যাব, সব ভুলে যাব। মানে আজকের দিনটা শুধুমাত্র আমরা বন্ধুরা মিলে এনজয় করবো, একদম বাড়ির কথা মনে আনবো না। দেখ বলছিস আগে ফিরে যাওয়ার আগের সময়, কিন্তু এখন বোধহয় সেটা সত্যি খুব অসম্ভব ব্যাপার। তার কারণ আমাদের কিন্তু মাথায় একটা টেনশন আছে, বাড়ির চিন্তা আছে, যতই আমরা এখানে আছি না কেন। এ দেখো বাবা তো অসুস্থ জানিস, তো সেক্ষেত্রে তার টাইমে ওষুধ দেওয়া এই ব্যাপারগুলো রয়েছে। যদিও সন্দীপকে আমি বলে এসেছি যে ওষুধপত্রগুলো ঠিকমতো দেওয়ার জন্য, দেবেও হয়তো, কিন্তু তবুও একটা বাড়ির চাপ রয়ে যায়। মানে সেই যে 25 বছর আগে যে মানে আনন্দ বা টেনশন ফ্রি ভাবে আমরা যে জায়গাগুলো যেতাম, সেটা বোধহয় এখন আর মানে সম্ভব নয়। দেখ একটা কথা বলি, সংসারের চাপ, বাড়ির চাপ, এগুলো অফিসের চাপ, এগুলো তো থাকবেই, কিন্তু একটা দিন বাদ দিয়ে এগুলো আজকে আমরা পুরোপুরি আনন্দ করি। সত্যি জায়গাটা অপূর্ব রে, দারুণ দারুণ। আবার আসতে হবে ভাই। হ্যাঁ অবশ্যই। সুন্দর যেন আসে রে, সেফটিতে থাকতে হবে একদম। ওই জলি, আরে তোরা ফটো তোলা বাদ দে রে, তোদের সেলফি গ্রুপি ফেসবুক আর ইনস্টা নিয়ে তোরা পড়ে আসিস রে। যা তাড়াতাড়ি টিফিন কর আর রান্না ধর। দেখি দেখি আমাকেও দেখি একটু। নে তোল। আচ্ছা বাহ, চুলটা একটু দাদা ঠিক করে দিই। আমিও থাকি। চল জনি, ঠিকই বলছে রে, আমরা যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি হবে আমাদের। চল। এই পিন্টু, ওর সবেতে এত তারা কিসের রে? আমি যে বললাম একটু এদিকে যাবো, আমি থাক না। তাহলে আমরা চলে যাই, তোরা একটু পরে আয়। হ্যাঁ তাড়াতাড়ি আসিস, বেশি দেরি করিস না। করবো না। সখী ভাবনা পাহাড়ে বনে, সখী যতনা তাহারে বলে, বাজে বলো দিবস রজনী, ভালোবাসা সখী ভালোবাসা করে কয়, সেটি প্রবলি যাত না। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। এই দেবা দিতা, তুইও ধর না গানটা। আমার পরানো যাহা চায়। আয় রেশমা, আমার টিফিনটা নিয়ে নে না, আমি একটু ভিডিও করি। হ্যাঁ আয়, শোন সব কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবি সব ফটো। সেলফি কিরে সুমন্ত নাকি? সুমন্ত আয় তাড়াতাড়ি শেষ করে ভাই তোর জন্য রাখা হয়েছে, চিন্তা করিস না। কিরে সুমন্ত চলে আসছে, তো চল না একটা ছবি তুলি আমাদের ওই ফ্লেক্সটার ওখানে। চল সবাই চল। আয় অশোক আয় রে।
প্লাস্টিক ধরতে এত জোর লাগে নাকি? ওই দিকে যা। প্লাস্টিকটা ভালো করে পারতে পারতেছিস না কেমন রে তোরা আপনি? জলে জায়গাটা বসিস না। হ্যাঁ ভালো করে এই জায়গাটা পরিষ্কার আরে তো? এটা পারবি না। দেখে দিস কিন্তু। নে বস। একদম পরিষ্কার। দেবু, শ্বশুর মশাইয়ের শরীর কেমন আছে? এমনি ভালোই আছে, কিন্তু কি বলতো এই ওষুধপত্রগুলো সব হাতে ধরে দিতে হয়, নিজে থেকে নিয়ে দিতে পারে না। আমার শাশুড়ি মাও ঠিক তাই, উনি সুগারের পেশেন্ট, সময় করে ওষুধও খান না, এই কারণে আমার বাড়ি থেকেই বেরোনো হয় না। আমরাও কি বউ বাচ্চা ফেলায় আসতে পারি? রোববার দিনে আরো বেশি কাজ থাকে, বউ বাচ্চাদের নিয়ে একটু ঘুরাইতে হয়। बीवी ने आज तुझको छोड़ा क्या? कैसे छोड़ा? तो बोल के आई हूँ दोस्त लोगों के साथ पिकनिक है, तुम्हारा किसी का बोला ही नहीं। देख देख झूठ बोल के आया है ये। বাহানা বানা কে আয়া না। সব আলোচনা থামা তো, কাজ কর ভালো করে। আয় সুমন্ত, আয় তো আমার পাশে এসে বস তো। এখানে আয়। হ্যাঁ কোলে বসা, কোলে বসা। তার আমি একটু সরে বসলাম। কত বছর পর আমরা এক হলাম বলতো? কতবার প্ল্যান হয়ে ভেস্তে গেছে। এইবারও তো দেখ কতজন আসতে পারলো না। কথাকলি, প্রিয়তোষ, তারপরে অর্ণব আসার কথা ছিল না, আসবে বলেও আসতে পারলো না। অভিজিৎ আর মীনাক্ষীও না আসতে পারলো না। শোন, এখন আমরা কেউ একা নই, সংসারের সব দায়িত্ব কিন্তু এখন আমাদের কাছে। এবার যে কয়জন আমরা করছি, এরপরে সবাইকে নিয়ে আমরা বড় করার চেষ্টা করি। আরও একবার, আর কখন কি হয় কে জানে। এই শোন, আমার না একদম পাটা খুব ধরে গেছে রে। রেশমা, তুই কি আজকেই ফিরে যাবি? হ্যাঁ আজকে ফিরে যাবো। আসলে বাচ্চাটার পরীক্ষা, আজকেই ফিরে যাবো। আমি হেঁটে আসি। দারুণ তো, মুড়ি মাখা শেষ। আমাকে মাংস দুইটা পাঠায় দিয়ে তোর এখানে মুড়ি শেষ করে দিবি। না না, তুই রাখি এখানে কাছে তো তোর জন্য। এত মুড়িটা টেস্টি বানিয়েছিল, না খেয়ে থাকতেই পারতাম। স্মৃতি অ্যালবামে ফুলো জমে গেছে আজ, পাতা উল্টে দেখি ফুলের বিকাল। কংক্রিটের দিকে শ্যাওলার দাগ, নিঝুম রাত্রির বিষাক্ত শরীরে ভীষণ লাজ। হিরমান্তু, কাকে মনে করে কবিতা লিখছিস? তুই এখনো কবিতা চালিয়ে যাচ্ছিস? হ্যাঁ লিখি, দেখ কেমন লাগে তো। অপেক্ষার ক্যানভাস জুড়ে ছিটেফোঁটা বৃষ্টি জল, বিশ্বাসের পাল্লা ডুবেছে ভালোবাসার তলায় ক্রমশ। আবেগ অনুভূতি পদ্মপাতার মৃত্যু সজ্জা, মেঘের কপাল ছুঁয়ে রাত্রি পড়ায় কাজল। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ভাবছিলাম তোকে কোথায় কোথায় পাই। কেন রে, কিছু বলবি? না তেমন কিছু নেই। ওর এখনো সেই শহরটা থেকেই গেল না। হ্যাঁ, কিছু বলতে এসে এখনো সেই তুই আটকে যাস। বলতে পারিনি বলে তো তোকে পাই নাই, তাই আজও আমি একা। বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোর বিয়ে নিয়ে কত কথা হতো। এত হ্যান্ডসাম ছেলে, এত ভালো চাকরি করে, তাও মেয়ে খুঁজে পেল না। তো কোথায়? তুই তো কোনোদিন সেই সময় না কোনো কথা বলেছিস, না কোনো প্রতিবাদ করেছিস। কি বলতাম বলতে? ওই বলতে না পারার জন্যই তো তোকে
আমাকে কি আজ তো বল। তোকে আর কি বলবো, বললেই তো তুই আর আমার হবি না। আমাকে পছন্দ করতিস, কোথায় কোনোদিন বলিস তুই তো, তুই বললে হয়তো। বলিনি বলে কি তুই কোনোদিন বুঝতেও পারিসনি? তোর সমস্ত নোট আমি লিখে দিতাম, প্রত্যেকটা খাতায় খাতায় পাতায় পাতায়। প্রতিটা খাতার প্রতিটা পাতায়। ছাড় আজকে এসব, চল আজকে এত বছর পর সবাই একসাথে হয়েছি, পিকনিকে এসছি, চল আজকে আনন্দ করি সবাই মিলে। ছাড় এসব। না, আজকে আমি তোকে কোথাও যেতে দেবো না। আমার সব কথা আজকে তোকে শুনতে হবে। এতদিন তোর জন্য শুধু আমি পুড়ে ছাই হয়ে গেছি, আজকে সব কথা আমার শুনতে হবে তোকে। কি করছিস এসব পাগলামি বলতো? বাচ্চামি শুরু করেছিস। চল 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 চল। আমি তোকে যেতে দেব না। শোন, এসব ছাড় এখন, আমাকেও সাথে ছাড়। আর তুই একটা বিয়ে কর, একটা বিয়ে কর, সংসার পাত। দেখ তখন যখন সংসারের মায়ায় জড়িয়ে যাবি না, আমি কোথায় চলে যাব তোর মনেই পড়বে না আমাকে। বিয়ে? এই বয়সে এসে বিয়ে? তোর জন্য আমার সংসার হয়নি, আমি তোকেও সংসার করতে দেব না, কোনো দিনও না। হ্যালো, হ্যাঁ কি বলছো? সত্যি আমাকে সত্যি নিয়ে চল। চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। সুমন্ত, তোর চাবিটা দে না বাইকের। কোথায় যাবি? আসছি আমি, এখনই আসবো। কিরে মানা, রান্না কত দূর? ব্যাস আর হয়েই এসছে। আই পিন্টু, কি রে? অশোক আর রেশমা কোথায় গেল? কি জানি, সুমন্তরা আসছে। হ্যাঁ এখানে। ও হো, অশোক তো আমার বাইকের চাবিটা নিয়ে কোথায় যেন গেল তখন। ওরা কোথায় গেছে? এই জলি একটা ফোন করতো রেশমাদের। ঠিক আছে, ওই দাঁড়া। সুমন্ত, তুই কথা বলতো অশোকের সাথে। হ্যাঁ অশোক, কোথায় গেলি? চাবিটা নিয়েছে তখন তুই গেলি, এখনো আসলি না তো? আমরা খাওয়া শুরু করে দিলাম তো। ও তাই নাকি? বাবা, তাহলে তো আমাদেরও যেতে হয় সবাইকে। তাই কি হয়েছে রে? রেশমার মেয়ে পার্কে খেলতে গেছিল, পার্কে পড়ে গিয়ে মাথায় ব্যথা লেগেছে, শিলিগুড়ি নার্সিংহোমে নিয়ে গেছে, আইসিইউতে। তাহলে তো আমাদেরও যেতে হয় রে। হ্যাঁ, আমাদেরও তো যাওয়া দরকার। বড় ভাত দেবে, ছেড়ে যেতে নেই। ঠিকই বলেছে, সবাই তাড়াতাড়ি তাহলে খেয়ে নে, দিয়ে আমরা একসাথে যাই সবাই। হ্যালো সন্দীপ, হ্যাঁ বলো। কি আবার শরীরটা খুব খারাপ? তোমার কি হয়েছে, কি প্রবলেম হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু বাড়িতে একটু সমস্যা হচ্ছে, বাবার খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমাকে যেতে হবে এখানে। চল তাহলে ওকে আগে নামিয়ে দিয়ে তারপরে আমরা শিলিগুড়ি যাই। হ্যাঁ ঠিক, ওটাই ভালো হবে। চল চল, খাওয়া ভালো হবে, খাওয়ার হবে না। চল।
বন্ধুত্ব হলো জীবনের এক অমূল্য সম্পদ, যা কোনো শর্ত ছাড়াই গড়ে ওঠে। শৈশবের সেই দিনগুলোতে যখন আমাদের জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল স্কুলের হোমওয়ার্ক, তখন যে বন্ধুত্বের সূচনা, তার আবেদন আজও একই রকম রয়ে গেছে। বন্ধুদের পুনর্মিলন তাই এক আশীর্বাদ স্বরূপ। এই পুনর্মিলনে আমরা আবারও ফিরে পাই আমাদের হারিয়ে যাওয়া দিনগুলো। পুনর্মিলনের মুহূর্তগুলো আমাদের বুঝিয়ে দেয় বন্ধুত্বের আসল শক্তি সময় বা দূরত্বে নয়, ভালোবাসায় নিহিত। বন্ধুরা যত দূরেই থাকুক, মন থেকে কখনো দূরে যায় না।